আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নার্সিং বাড়ির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব পরিবার পরিকল্পনা কি এবং পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো কি। আমরা প্রথমে জেনে নিই পরিবার পরিকল্পনা কি। পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে আপনি কখন বাচ্চা নেবেন, কয়টা নেবেন, পূর্ব পরিকল্পনা। এটার আধুনিক পদ্ধতি মূলত হচ্ছে টোটাল 60টা পদ্ধতি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি দুইটা, একটা হচ্ছে পুরুষদের জন্য, একটা হচ্ছে মহিলাদের জন্য। তো পুরুষদের জন্য যে স্থায়ী পদ্ধতি সেটা হচ্ছে ভ্যাসেকটমি। মহিলাদের জন্য যে স্থায়ী পদ্ধতিটার নাম হচ্ছে টিউবেকটমি বা টিউবেক লাইগেশন। এবার আসি আমরা অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে স্বল্প মেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী মূলত তিন ধরনের, একটা হচ্ছে কন্ডম, একটা হচ্ছে পিল, একটা হচ্ছে ইনজেকশন। কন্ডম যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন। পিল পিল আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল, একটা হচ্ছে যে কম্বাইন পিল। প্রজেস্টেরন অনলি পিল শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, আর কম্বাইন পিল ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার সম্মিলিত থাকে। আর ইনজেকশন হচ্ছে ডিপো-প্রোভেরা ইনজেকশন। এরা 3 মাস মেয়াদি ইনজেকশন হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আছে ইমপ্লান্ট এবং হচ্ছে আইইডি। ইমপ্লান্ট মূলত এই যে হাতের এই যে এরকম হাত আছে, হাতের বাহুতে একটা প্লাস্টিকের রড লাগানো হয়। এটা মেয়াদ থেকে 3 থেকে 5 বছর, সাধারণত 3 বছর থাকে। আর আইইডি হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। এটা 8 থেকে 10 বছর, সাধারণত 10 বছর। এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, এটার পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। তো পার্শ্ব প্রতিক্রিয়া ইনশাল্লাহ প্রত্যেকটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা পরবর্তী ভিডিওতে কোন পদ্ধতি কাদের জন্য উপযুক্ত সেটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন।